হ্যাঁ পুজোতে পড়াবেন, পুজোতে পড়বে। হ্যাঁ শোনা প্রত্যেকটা মানুষেরই কিন্তু ছোট হোক বড় হোক স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলো যখন একটা একটা করে পূরণ হতে লাগে তখন কিন্তু ওই জায়গাটা বলে বোঝানো যায় না যে কতটা ভালো বা আনন্দ লাগে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। আমরা না 4 বান্ধবীরা মিলে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছিলাম, আর সেটাকে পূরণ করার জন্য আমরা ধীরে ধীরে লেগে পড়েছি। আর কি করব বলুন, একদিনে তো হয় না। এটার জন্য কিন্তু আমাদের অনেক দিন ধরে পরিশ্রম করতে হয়েছে, ভাবতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে। তবে হ্যাঁ, আমাদের 4 জনের বললেও ভুল হবে, কারণ আমাদের মাঝে না অনেকেই আছে যাদের কাছে আমরা যতটুকু হেল্প চেয়েছি, সত্যি কথা বলতে একবারও তারা না করেনি। হেল্প চাওয়ার সঙ্গে 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 তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন এই উদ্যোগটা নিয়েছি আর কয়েকজনকে যখন জানিয়েছি, আমাদের আশেপাশের ক্লোজ ফ্রেন্ড বা রিলেটিভদেরকে যখন জানিয়েছি, তারা কিন্তু একদমই দূরে ছিল না। যে যত পেরেছে আমাদেরকে হেল্প করেছে, কারণ একটা কাজ করতে গেলে কিন্তু সবারই হেল্পের দরকার, একা একাই কখনোই পারা যায় না। এইখানে আবার আমি চাকচাক করে কেটে কাঁকরোল ভাজা একদম মচমচা করে নিয়েছি, আর করলা ভাজা, আর এদিকে আলু কোয়াশ দিয়ে ডিমের ঝোল করব। ব্যাস, একদম সিম্পল রান্না করব। করে না তাড়াহুড়ো করছিলাম যে এইদিকে রান্না করে আবার এতগুলো কাজ করে রেডি হতে হবে, ওই যে যেতে হবে। আর ওই বাজারগুলো না আমরা কয়েকদিন ধরেই করছি, জানেন তো। আর এই যে সেদিন যে মেলায় নিলাম লবণ রাখার কৌটাটা, ওই যে চীনা পাথরের, বেশ ভালো হয়েছে জানেন। আর এর মধ্যে এখন লবণটা রাখছি, কি সুন্দর লাগছে বলুন দেখতে। এবার কিন্তু আমার রান্না বান্না একদমই কমপ্লিট। চলুন এবার কাজগুলো সেরে নিই ফটাফট করে। আমার জন্য কাকিমা কি নিয়ে এসেছে? ছোট বাচ্চা, আমি ভিডিও বানাচ্ছি, কি নিয়ে আসে কাকিমা আমার জন্য? আমি নাকি ছোট বাচ্চা? হাই, এই আমার একটা নতুন ভাস্তি বাবা। বাবা সেই ভালো মেয়ে বাবা। হ্যাঁ, এসে কত যে শান্তি পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগে। চাটা দেখি কতদূর কি হলো। তুমি চুরি করনি? কি চুরি? চুরি? এই তো কুই সবুজ। হ্যাঁ না, ওগুলো আমি মানি না, কিছু মানি না। অত মানার কি আছে? কিছু মানি না। আর সেই ফাঁকে না আমার এই কাকিমাটা চলে এলো, খুব সুইট কিন্তু ভীষণ ভালোবাসে। আসলে কাকিমার মেয়ে নেই, আমাকে কিন্তু বড্ড মেয়ের মতনই ভালোবাসে, খুব মিল আমাদের দুজনের। তো যাই হোক, আমি এবার রেস্ট করে যে ফটাফট রেডি হয়ে গেলাম। এবার কিন্তু আমার সখীরা চলে এসছে, আমার বান্ধবীরা আস্তে আস্তে শুরু করে দিয়েছে। এবার যে কাজটার জন্য কয়েকদিন ধরে বাজার ঘাট করছি, এতজনের হেল্প চেয়েছি, সত্যি তারা সঙ্গে সঙ্গে হেল্প করেছে। তাদেরকে আমি অনেক 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 থ্যাংক ইউ বলছি, কারণ সত্যি তোরা বা তোমরা যদি পাশে না থাকতে হয়তো আমরা এতটা পারতাম না। দুটো ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্ত। হ্যাঁ, আমরা আরেকটু বড় কিছু করতে চেয়েছিলাম, কিন্তু কি হলো, বাজেটে অতটা হলো না, কারণ বড় জায়গায় যেতে গেলে একটু বড় বাজেট দরকার। সত্যি কথা বলতে এখন সেই জায়গাটা পারলাম না। তবে হ্যাঁ, আমরা আবার চেষ্টা করব সেরকম জায়গায় যেতে। ঠাকুর যদি সাথে থাকে অবশ্যই এরকম একটা ভালো কাজ বা এরকম একটা উদ্যোগ প্রথমেই করছি, তো তাই ভাবলাম যে ছোট থেকে শুরু করি। হুট করে বা ফট করে অত বড় জায়গায় যেতে পারবো না, যেতে গেলে অনেক কিছু মেনটেন করতে হবে, অনেক কিছু আছে। তো ভাবলাম আমরা এই 4 জনে যখন উদ্যোগটা নিয়েছি, 4 জনে করছি, একটু ছোট থেকেই করি। আস্তে আস্তে ঠাকুর পাশে থাকলে, সবাই পাশে, যেভাবে এতদিন ধরে সবাই আমাদের পাশে ছিল, এইভাবে যদি সবাই পাশে থাকে বা আরও যদি কেউ হেল্প করতে চায়, অবশ্যই হেল্প করতে পারবেন। তো তখন আমরা একটু বড় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। তো তাছাড়া না সাহসটা পেলাম না, যে প্রথমে ভাবলাম যে না, দুটো পরিবারকে হেল্প করি, দুটো পরিবারের পাশে থাকি, একটু পুজোর আগে ওই ছোট ছোট বাচ্চাগুলোর মুখে হাসি ফুটিয়ে দিয়ে আসি। আর সত্যি বলতে এটা আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল, কিন্তু পারছিলাম না, ভয় লাগছিল, অনেক নার্ভাস হচ্ছিলাম যে পারবো তো, কারণ এত বড় একটা দায়িত্ব, এইভাবে পারবো তো। সত্যি কথা বলতে যে না, সাহসটা নিয়ে নিলাম যে চল একবার করে দেখি, ছোট্ট থেকে শুরু করে দেখি, ঠিক হবে। থেকে বড় কথা মাথায় তখন কিন্তু আমাদের সবারই একটা জিনিসই খেললো, যে পুজোয় তো প্রত্যেকবার আমরা কত রকমের ড্রেস নিই, কত খাবার খাই, কত টাকায় না নষ্ট করে দিই। এবার না হয় এদের পাশে একটু থাকি, হাসি মুখটা দেখি। বাহ, তুই করতে চাস? বড় হয়ে কি হতে চাস? পুলিশ? বাহ, দারুণ। তুই? আমরা কিসে ধরবি না তো? আমি চোর।
তুই সারাদিন বসে ধরে বেড়াস। এটা আপনার মেয়ের জন্য, হ্যাঁ পুজোতে পড়াবেন। হ্যাঁ ভালো লাগলো কিনা পুজোতে পড়বে, হ্যাঁ আর ভালো করে পড়াশোনা করবে। এই নাও খাতা আছে, পেন আছে, পড়াশোনা করবে, হ্যাঁ ভালোভাবে থাকবে। এইটা তো পুস্কিটা না, পুস্কিটা। এই যে দাদা আমাদের কিছু আপনাদের জন্য যতটুকু পেরেছি ততটুকুটা দিয়েছি। হ্যাঁ অসাধারণ, খুব একটা বড় সড়ো পারিনি আমরা, এই 4 জন মিলে আর কিছু জন আমাদের পাশে ছিল। হ্যাঁ দে এই নাও পুজোতে পড়বে। হ্যাঁ পছন্দ হলো কিনা বলবি পরে। পছন্দ হয়েছে? দেখো খুলো, দাও ঝুনুদি দাও। এগুলো ওদের বাড়িতে দিয়ে আসতে হবে। ঝুনুদি দিয়ে দাও খাতাটা, পড়াশোনা করবে। ঢুকিয়ে দাও। জামাটা দেখো তো পছন্দ হয়েছে, দেখো খুলে দেখো, খুলে দেখা। হ্যাঁ একটু দেখা, খুলে দেখা। হ্যাঁ এই তো হয়ে গেছে। তোমাদের পছন্দ হয়েছে বাবু? বাহ খুব ভালো, পুজোতে পড়বে। হ্যাঁ শোনা, এই বাবা কি তোমাদের পছন্দ? খুব মজা পেয়েছে, আনন্দ। যাক পড়ো, পূজাতে পড়ো শোনা। তোমরা হাসি খুশি থাকো, ভালো থাকো, পড়াশোনা করো। সত্যি কথা বলতে এই যে একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলাম আমরা সব বান্ধবীরা মিলে, এতটা তখন আমাদেরও আনন্দ লাগছিল না, আমরা এতটা আনন্দ হচ্ছিলাম ওদের সাথে, ওদের হাসি দেখে আমরাও এত হাসছিলাম যে সত্যি খুব ভালো লাগছিল। এর মধ্যেও যেটা দেখলাম, এই দেখুন কত সুন্দর বাচ্চাগুলো রান্নাবাতি খেলছিল। আমরাও ছোটবেলায় এগুলো কত খেলতাম, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে। উফ কি মিস করছি এখন সেই দিনগুলো। আমাদের যে কি ভালো লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওদের সাথে একটু টাইম কাটালাম, গল্প করলাম, অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম। আর ঠাকুর যদি সাথে থাকে, পাশে থাকে, আর এইভাবে যারা যারা আমাদের পাশে ছিল বা আছে, তোরা যদি থাকিস বা থাকো, সত্যি বলছি আমরা হয়তো এরপরে একটু বড় কিছু ভাবার চেষ্টা করব, আরও সবার পাশে থাকার চেষ্টা করব। এখন অতটাও পারলাম না, এই দুটো ফ্যামিলিকে হেল্প করলাম। কয়েকদিন আগে গিয়ে দেখে এসেছিলাম যে কোন পরিবারটা সব থেকে নর্মাল চলতে পারছে না, তো সেইভাবে আমরা যা পেরেছি আমাদের মতে, আমাদের ক্ষমতার উপরে যতটুকু পেরেছি আমরা ততটুকু করেছি। আসলে না এটা না পুজোর মধ্যে আমাদের ইচ্ছে ছিল যে পুজোর 1 সপ্তাহ আগে আমরা এই নতুন জামা কাপড়গুলো দেব, তাহলে খুব ভালো হবে। কিন্তু আমি যেহেতু থাকছি না, আমাকেও যেতে হবে কলকাতায়, তাই আমার বান্ধবীরাও এরাও বুঝলো যে না ও তো থাকবে না, ও আবার কবে আসবে, আমাকেও এর মধ্যে যেতে হবে। তাই বললো ঠিক আছে, যা উঠেছে যতটুকু আমাদের কাছে আসে সব দিয়ে এই দুটো পরিবারকেই হেল্প করবো আমরা। তবে হ্যাঁ পুজো আস্তে আস্তে যদি আবার ক্ষমতা হয়, আবার দুটো পরিবার বা কারো কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়াবো, দেখি কি হয়। তবে বাড়ি আসার পথে রেখাকে বললাম চল আমার ওখান থেকে একটা হালকা টিফিন করে তারপর বাড়ি যাস। পায়েল আর দিভাই তো আসতে পারলো না, ওরা বাড়ি চলে গেল, আমরা এখানে টিফিন করতে শুরু করে দিলাম। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।